আসসালামু আলাইকুম। বিডি ভিলেজ ফিশিং 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে এসেছি নদীতে। এই ঠান্ডার মধ্যে আসলে মাছ হবে কি হবে না সেটা বলতে পারতেছি না, তবে চেষ্টা করে দেখি। এখনো তাপমাত্রা বাড়ে নাই, মোটামুটি শীত, তো যার কারণে আসলে মাছ হবে কিনা সেটা বলতে পারতেছি না। তো প্রথমেই এই পয়েন্টে বুঝবো। নির্বাচন করেছি, চার করতেছি, চার হিসেবে ব্যবহার করতেছি যেহেতু ছোট মাছ মারার প্ল্যান, রাইকর বা টাটকিনি বা শ্যারল পুঁটি এগুলা। তো হালকা মিষ্টি চার নিয়েছি, সাথে মুরগির ফিড আর চিকন গমের ভুসি, এটা দিয়ে আপনার চার করব। আরো অন্যান্য চারও করব, তবে এই চারটা ফার্স্টে করতেছি। এই চারটাতে আপনার ছোট মাছ বা টাটকিনি মাছগুলো খুব ভালো আসে, এই জন্য আমার বিগত সময় মেরেছি, আসলে বিগত বছরগুলোতে মেরেছি, যার কারণে এটা দিয়েছি। সাথে খোলও দিয়েছি অবশ্য, যেহেতু মাটি ব্যবহার করবো না। খোলটাতে যেন চারটা একটু বল আকার করলে মানে একটু লাস্টিং করে, এই জন্য আর কি। তো এই জন্য চার ভালো করে মিক্সার করে নিতেছি। অবশ্য ঘিটি ব্যবহার করতেছি না, শুধু চার। এই যে সুতো করে এখন বল করে দিব। বল করে নিয়ে আপনার পয়েন্টে দিব। এখন খুব কাছাকাছি পয়েন্টে মানে চার করব। এই যে দেখতে পাচ্ছেন, এরকম কাছাকাছি পয়েন্টে চার করব। হ্যাঁ, এখন রিজিকের মালিক আল্লাহ, মাছ হবে কি হবে না জানি না, তবে চেষ্টা করতেছি আর কি। এই সময় মানে মাছটা টাফ যখন ফাল্গুন মাসে, আপনার ফাল্গুন মাসের 8-10 দিন যায়, তারপরে তাপমাত্রা বাড়ে, তখন ভালো মাছ হয়। আপনার এই রাইকর মাছ বা টাটকিনি মাছ বা শেয়াল পুঁটি মৃগেল মাছ, এই টাইপের মাছগুলো বেশি হয়। তো ওই মিষ্টি চার করলাম। এবার একটু চার করব নারকেল পচা দিয়ে। নারকেল পচা একটু তৈলাক্ত, যার কারণে টাটকিনি বা রাইকর মাছটা খুব বেশি আসে এই চারে। এই কারণে এইভাবে চার করব। তো ওই সেই সিস্টেমে চার করলাম। এখন টোপ তৈরি করব। টোপ হিসেবে ব্যবহার করছি রুটি। টোপ তৈরি করব, টোপ হিসেবে ব্যবহার করতেছি রুটি। রুটিটা ভালো করে আপনার ব্লেন্ড করে নেব। রুটির সাথে অবশ্যই ব্যবহার করবো আর সেই মানে মাছের ভাসমান ফিট, ফিটটা ভিজিয়ে রাখছিলাম। এখন ভালো করে মিক্স করব। মাছ শিকারে আমি সবচেয়ে বেশি যে দুটা বিষয় আমি প্রাধান্য দিই, সেটা হলো চার আর টোপ, আর পয়েন্ট। পয়েন্ট নির্বাচন করে চার টোপ ঠিকঠাক হবে। আর চারে যদি মাছ ধরে ইনশাল্লাহ মাছ হবে। তো টোপটা আমি খুব ভালো করে তৈরি করতেছি, ভালো করে মানে একটু টোপটা নরম করতেছি। শীতের দিনে টোপ এমনিতেই আপনার পানিতে পড়ার পর শক্ত হয়ে যায়, যার কারণে টোপটা একটু নরম করেছি। আর এর আগের দিন অবশ্য আপনার একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আপনার পিঁপড়ার ডিম ছাড়া, তবে আজকে পিঁপড়ার ডিম সংগ্রহ করেছি। পিঁপড়ার ডিমের তো ব্যাপক দাম। 100 গ্রাম টোপ কিনেছি আমি আপনার 140 টাকা দিয়ে, তার মানে প্রায় 1600 টাকা কেজি। হ্যাঁ, এই যে আমার টোপ রেডি শেষ। এখন আপনার ডিম মানে ডিম আমার মানে বড়শিতে গাঁথবো বা কালাতে গাঁথবো। আমি কালা হিসেবে ব্যবহার করতেছি আপনার কাইরো 6 নাম্বার কালা, যেহেতু ছোট মাছ আছে এই জন্য আর কি। আসলে মাছের রিজিকের ব্যাপার, হবে কি হবে না সেটা আমি বলতে পারতেছি না, তবে আমি চেষ্টা করেছি আর কি। আসলে এভাবে আপনার চার করলে অন্যান্য সময়, আসলে শীতকালীন বাদে অন্যান্য সময় ছোট নদীগুলোতে খুব ব্যাপক ভালো মাছ হিট হয় এবং চারে মাছও আসে ব্যাপক হারে। হ্যাঁ, বিগত সময় আমি মেরেছি, গত বছর তো ব্যাপক অনেক মাছ মেরেছি আমি এই সিস্টেমে চার করে। তো এবার আসলে এখনো সময় আসে নাই, তবে আজকে আমি আসলাম দেখার জন্য, আসলে মাছ হয় কি হয় না এইটা দেখার জন্য আসা। আসলে অতটা শিওর না মাছ হবে কি হবে না, তবে চেষ্টা করতেছি। টোপটা একটু ছোট টাইপের করব। হ্যাঁ, শীতের দিন মাছ আসলে এই সময় টোপ নিতে চায় না ছোট নদীগুলোতে। বড় নদীতে আপনার মাছ হয় এখন, ঠিক আছে, পদ্মা, মেঘনা, যমুনা যে বড় নদীগুলো আছে এগুলোতে এই সময় ভালো মাছ হয়। আমার সাথে টোপও দিচ্ছি, দেখা যাক। এখন রিজিকে মালিক আল্লাহ, চেষ্টা করতেছি আর কি। তো টোপ গাঁথা প্রায় শেষের দিকে। টোপ গেঁথে আমি ধরেন প্রথম বসিটা ছিপটা ফেলাবো। ছিপ ফেলানোর পরে আবার অন্যান্য বোর্ডের ছিপগুলা রেডি করবো আর কি। অনেকদিন পর আসলাম নদীতে।
আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, অনুগ্রহপূর্বক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন মানে ইউটিউবে, তারপরেও যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই আপনারা বলবেন কিভাবে কি করা যায়, কিভাবে মাছ শিকার করা যায়। হ্যাঁ, অভিজ্ঞতা শেষ নেই এই মাছ শিকারের, আপনার বহুত অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতার দরকার। আপনার যতদিন যাবে তত শিখবো, আমিও শিখতেছি আর কি। আসলে আর আর আমি যেটা জানি সেটা আসলে সকলকে শেয়ার করি। হ্যাঁ, এটা হলো মেন উদ্দেশ্য। আসলে শিকারের কথা কেউ কাউকে বলতে চায় না, তারপর আমি যেটা জানি আমি চেষ্টা করি সকলকে জানানোর। তো আমি প্রথম ছিপটা ফেলাইলাম, এখন দ্বিতীয় ছিপ, তৃতীয়, চতুর্থ এভাবেই ফেলাবো। আমি 5টা ছিপ আজকে নিয়ে এসেছি, তবে 4টে ছিপ ফেলাবো। প্রথমটা ফেলাইছি, এখন দ্বিতীয়টা টোপ রেডি করতেছি। আর অবশ্যই একটু দোয়া করেন যেন হিট হয় মাছ। প্রথম দ্বিতীয় ছিপটা এখন ফেলাবো। আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা একটু আমার ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছ শিকারের সকল ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের আপনার তথ্য আপনারা আমার ভিডিওগুলোতে পাবেন, আমি যেটুকু জানি আর কি আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আর অবশ্যই আপনাদের মতামত থাকলে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। এই আর কি, আজকে আসলে ভিডিও করার ওরকম কেউ নাই। আমি মানে স্ট্যান্ড নিয়ে এসেছি, ভিডিও স্ট্যান্ড, ট্রিপড নিয়ে এসেছি, সেখান দিয়ে আমি ভিডিও করতেছি, ওই জন্য আসলে সবকিছু অত ক্লিয়ার আসতেছে না। এই আর কি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুগ্রহপূর্বক, যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কি কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, এটা আমার কমেন্টে জানাবেন। আহ, তো এভাবে দেখি, তবে এখন তো চারে ওভাবে মাছ নড়াচড়া নাই, নদীতেও মাছ নড়তেছে না। আমার পাশে আরো 2-3 বসেছে, তারা এখনো কোনো মাছ পায় নাই। আমিও প্রায় দীর্ঘ 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মতো হয়ে গেল, এখনো কোনো হিট পাই নাই, মাছও নড়ে নাই। আচ্ছা, এখন রিজিকের মালিক আল্লাহ, এখন কখন হবে সেটা বলতে পারতেছি না। এখন আমার চতুর্থবারের মতো আমি টোপ চেঞ্জ করে দিচ্ছি। এখন টোপটা লং টাইম নদীতে থাকতেছে, আসলে ছোট মাছের আরো মানে ছোট মাছটা কম, দেখেন এখনো টোপ আছে আমার কালাতে, যার কারণে অনেক পর পর দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 40 মিনিট পর পর টোপ চেঞ্জ করতে গেলেও দেখা যাচ্ছে যে টোপ থাকতেছে, যার কারণে টোপটা একটু কম চেঞ্জ করতেছি। তবে মাছ হবে বলে মনে হচ্ছে না, মাছের কোনো মানে ইয়ে নাই, লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। মাছ মাছ হইলে আসলে বোঝা যায় আপনার, তো সেই লক্ষণটা আমি দেখতে পাচ্ছি না। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন, কে কোথায় থেকে দেখতেছেন আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর মাছ ধরার টিপস একটু অবশ্যই আমাকে শেয়ার করবেন। আহ, কে কিভাবে মাছ ধরেন, কোথায় মাছ ধরেন, এটা অবশ্যই আমাকে জানাবেন। আমিও মানে শিখতেছি আর কি, আর আমি যেটা জানি সেটা আমি আপনাকে জানানোর চেষ্টা করতেছি। তো সকলে হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যারা নতুন নতুন ভিডিও পেলে। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এদের জ্বালায় মাছ মারা খুব দুঃসাধ্য, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে। তো এই যে এখন চলে যাব, আমার কোনো হিট পাই নাই, কোনো টান পাই নাই, আসলে কোনো মাছের নড়াচড়াও হয় নাই। তো যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও সেই দোয়া করি, আর আপনার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, নদীর পরিবেশটা জাস্ট অসাধারণ। ঠিক আছে, মাছ, ব্যাপক মাছ আছে নদীতে। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে, ভালো